আজকে হার্ট 50 ডে 32 তে আবার এসেছি একটা কুইক রেসিপি নিয়ে। সবার আগে ঘুম থেকে উঠে দেখি আজকের ওয়েদারটা কি সুন্দর। লাস্ট কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েছে, অনেক দিন পর ক্লিয়ার স্কাই দেখতে পাচ্ছি। তারপর আমার ফেভারিট সসগুলো ইউজ করে একটা বার্গার বানাচ্ছি। এই হাবানেরো সসটা অনেক মজা, 0 ক্যালোরিজ, আর সাথে একটু মজা করে চাও খেয়ে নিলাম। তারপর হচ্ছে লন্ড্রি করছি। আই হোপ লাস্ট দিনের মতো লন্ড্রি বের না করতে ভুলে যাই। তারপর হচ্ছে একটু কাপড় চোপড় গুছাচ্ছি। তারপর হচ্ছে রেসিপিতে আসি। গতকালকের যে লেফট ওভার রাইসটা ছিল ওইটা দিয়ে আজকে একটা কুইক ফ্রাইড রাইস করব। তো আমি সবার আগে সবকিছু কেটে কুটে নিলাম। এই ফ্রাইড রাইসটা করতে বেশি কিছু লাগে না, বিভিন্ন ভ্যারিয়েশনসে করা যায়। তো আমি আজকে করছি সসেজ অ্যান্ড এগস দিয়ে। আমি রান্না করা শুরু করার আগে সবকিছু রেডি করে নেই, তাহলে একটু ইজি হয়। তারপর হচ্ছে আমি অলিভ অয়েল দিচ্ছি। এই অলিভ অয়েলটার জায়গায় যদি তোমরা বাটার ইউজ করো খাওয়াটা আরও মজা হবে, কিন্তু আমি ক্যালোরিজের জন্য অলিভ অয়েল ইউজ করছি। একদম লো হিটে আমি হচ্ছে এগসগুলোকে স্ক্র্যাম্বল করছি, তাহলে অনেক সফট হয় অ্যান্ড অনেক মজা হয়। আর আমি এখানে সসেজ দিচ্ছি। নর্মালি তো সসেজে কিছুই লাগে না, কিন্তু আমি সল্ট, পেপার আর এই রেড ক্যান পেপারটা দিচ্ছি, তাহলে একটু স্পাইসি হবে আর টেস্টটা আর একটু ফ্লেভারফুল হবে। তারপর আমি দিয়ে দিলাম এখানে গার্লিক, অনিয়ন্স, আর হচ্ছে যে ভাতটা নিয়েছিলাম কালকের ওইটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো মতো মিক্স করে তারপর আমি সয়া সস, কেচাপ দিই। আর এখান থেকে একদম লো হিটে বাকি জিনিসটা প্রিপেয়ার করব। তো আমি সয়া সস, কেচাপটা দিলাম, ভালো মতো মিক্স করলাম, একটু সল্টও দিলাম। তারপর আমি সসেজ, এগস দিয়ে ভালো মতো মিক্স করে নিলাম। অ্যান্ড দিস ইজ দ্য ফুড। আমি মাই ফিটনেস প্যাল ইউজ করি ক্যালোরিজ আর প্রোটিনটা লক করতে। এখানটায় তোমরা নিজেদের রেসিপিস লক করতে পারবা, তারপর পোর্শন সাইজটাও চুজ করে নিতে পারবা। তারপর ফ্রাইড রাইস যেহেতু করেছি, একটু ফ্রাইড চিকেনও ক্রেভ হচ্ছিল, তো আমি কেএফসি থেকে এটা নিয়ে এসেছি। অ্যান্ড দ্যাটস ইট ফর টুডে গাইস, থ্যাংক ইউ।